আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট, রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সে আহ্বান জানিয়েছি। খবরে বলা হয়, গণ অভ্যুত্থানের 5.5 মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কী প্রয়োজন ছিল, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয়। বৈঠকে অংশ নেওয়া অন্য দলের মধ্যে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 3 সদস্য, ইসলামী আন্দোলন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান নেতৃত্বে 2 সদস্য, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে অংশ নেন। এছাড়া যোগ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জাতীয় গণফ্রন্টের কামরুজ্জামান। এই ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদের বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।